Hey everyone, this is Nahidul Islam Farabi and welcome to my YouTube channel Farabi's Blog. কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সম্পূর্ণ একটা ভিন্ন ধর্মী আলোচনা নিয়ে ভিন্ন ধর্মী বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভিডিওতে আসলাম। সেটা হলো গিয়ে আচ্ছা আপনারা কি জানেন আমি আমাদের এই ঢাকার গুলশান এরিয়ার উৎপত্তিটা কিভাবে? হয়তো আমরা অনেকেই জানি, হয়তো আবার অনেকেই জানি না। আজকের এই অভিজাত গুলশান এরিয়া 1960-এর দশকে ছিল একেবারে সম্পূর্ণ একটা অজপাড়াগার। একেবারে গ্রাম ছিল, প্রচুর গাছগাছালিতে ভরপুর। সেখানে জেলেরা মাছ ধরতো, ধান চাষ হতো, উম, মানে গরু দিয়ে হলো গিয়ে ধান মাড়াই করা হতো, এরকম একটা অবস্থা ছিল। পরবর্তীতে যখন হলো গিয়ে আপনার ঢাকা কি যেন এটার নাম, প্রতিষ্ঠানটার নাম, এটা হলো 1960 সালের ঘটনা। এবং 1957 সালে প্রথম ঢাকা ইনভেস্টমেন্ট ট্রাস্ট, ঢাকা ইনভেস্টমেন্ট না বা এরকম কিছু একটা নাম হবে, যেটা হলো গিয়ে ডিআইটি নামে পরিচিত। আমরা সবাই জানি রামপুরা আবুল হোটেল মালিবাগ পর্যন্ত যে রোডটা, এটা ডিআইটি রোড নামে পরিচিত। তো সেই কোম্পানি প্রথম নগরায়ন উন্নয়নের প্রকল্প চালু করে। পরবর্তীতে এই ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট দেশের নগরায়নের সুবিধার্থে, নগরায়ন করার প্রকল্পে এই গুলশান মডেল টাউনের কাজের উদ্যোগ নেয়। এই গুলশান মডেল টাউন হওয়ার আগ পর্যন্ত এই এরিয়াটার নাম ছিল হলো গিয়ে ভোলা গ্রাম বা ভোলা সামাইর বলে। তখন গ্রামকে হয়তো সামার বলতো, কারণ ভোলা জেলার অন্তর্ভুক্ত বিভিন্ন মানুষ তখন এই গুলশান এরিয়াতে এসে বসতি স্থাপন করে, আর সেই জন্যই ওই জায়গাটার নাম হয়ে যায় ভোলা গ্রাম। তো যখন এই ডিআইটি 1961 সালে প্রথম প্রকল্প হাতে নেয় যে এটাকে গুলশান মডেল টাউন করবে, আর তৎকালীন করাচির একটা স্থানের নাম ছিল গুলশান। সেই নামের সাথে মিল রেখেই আমাদের এখনকার গুলশানের নামকরণ করা হয়েছে। আসলে গুলশান একটা ফার্সি শব্দ। গুলশানের অ্যাকচুয়াল অর্থ, বাংলা অর্থ হলো গিয়ে ফুলের বাগান। যাই হোক, পরবর্তীতে 1961 সালে এটা গুলশান মডেল টাউনের প্রথম কাজ শুরু করা হয়, যেটা এখন আমরা গুলশান 1 নামে পরিচিত। পরবর্তীতে এই গুলশান 1-কে এক্সটেন্ড করে গুলশান 2 করা হয়েছে। তখন এই গুলশান নগরায়ন মডেল টাউনের প্রধান উদ্দেশ্য ছিল হলো গিয়ে উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত মানুষদের থাকার আবাসস্থল করার জন্য। আর হলো গিয়ে 1971 সালের আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে এই ঢাকায় প্রচুর লোক আসা শুরু করে, প্রচুর মানে ঘনবসতির মতো মানুষজন এসে থাকা শুরু করে। আর তখন থেকেই আস্তে আস্তে এই গুলশানের এই মডেল টাউনটা শুধুমাত্র আবাসস্থল না, এটা হলো গিয়ে একটা বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত হয়। বিভিন্ন সরকারি স্কুল কলেজ, বেসরকারি স্কুল কলেজ, মাদ্রাসা, বড় বড় মার্কেট, আর পরে হলো গিয়ে কূটনৈতিকদের আবাসস্থল। এছাড়া রয়েছে হলো গিয়ে যে বিভিন্ন এখন যে এম্বাসি গুলো আছে, আমাদের দূতাবাস, এই দূতাবাসগুলো এখানে স্থাপনা করা হয়। আচ্ছা, আমি মনে হয় একটু প্রচুর এখানে উইন্ড ব্লাস্ট, ভাইজরটা লাগিয়ে কথা বলি। তো এই হলো গিয়ে বর্তমান গুলশানের অবস্থা। ধীরে ধীরে এই গুলশান এরিয়াটা হয়ে ওঠে পুরা ঢাকা শহরের একটা মোটামুটি প্রাণকেন্দ্র। পরবর্তীতে মানুষজন এখানে এসে আবাসস্থল করে, ব্যবসা বাণিজ্য শুরু করে। মূলত গুলশান 1টা ছিল হলো গিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য করা হয়েছিল, আর গুলশান 2টা পরবর্তীতে এক্সটেন্ড করা হয়েছিল হলো গিয়ে
মানুষের আবাসস্থল হিসেবে এখানে উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত যারা আছে তারা ওইখানে এসে জায়গা কিনে, প্লট কিনে, পরবর্তীতে প্রথম দিকে 1961-62 দিকে প্রথম যখন এই প্রকল্প করা হয়, তখন এখানকার দালানগুলা সাধারণত মানে বিল্ডিং গুলা সাধারণত ছিল 2 তলা কি 3 তলা, কিন্তু ধীরে ধীরে 1971 সালের পর দুঃখিত, যখন এই এরিয়াটা অনেক বেশি বাণিজ্য কেন্দ্রিক হয়ে যায়, তখন এখানকার সুউচ্চ দালান নির্মাণ করা শুরু হয় আর কি। আর 1961 সালে যখন প্রথম গুলশান মডেল টাউনটা প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়, তার ঠিক 1964 সালেই বনানী মডেল টাউনের কাজ হাতে নেওয়া শুরু হয় সামঞ্জস্যতা রক্ষার জন্য, কারণ তখন বনানীও ছিল একেবারে সম্পূর্ণ গ্রাম। আর হলো গিয়ে 1965 সালে প্রকল্প হাতে নেওয়া হয় উত্তরা মডেল টাউনের। এই হলো গিয়ে গুলশানের ইতিহাস বলা চলে আর কি। এই কথাগুলো আমরা হয়তো অনেকেই জানি না, আবার হয়তো অনেকেই জানি। আমি যে কথাগুলো বললাম সম্পূর্ণ হলো এই বাবা যাও, একেবারে পিছন থেকে আইসা। তো যেটা বলতেছিলাম, এই কথাগুলো হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। তো আমি কথাগুলো আসলে সম্পূর্ণ আমার নিজের জ্ঞান থেকে বলেছি। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা যারা জানেন তারা কমেন্টস করে আমাকে কারেকশন করে দিতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ করবেন আরো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।